এই যে রকি আসসালামু আলাইকুম ভাই বাদার, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার গন্তব্য হচ্ছে আমাদের গাজীপুরে টেপ বল বিপিএল হচ্ছে। আপনারা সবাই জানেন টেপ বল বিপিএল মানে টেপ টেনিস, আমরা যে ক্রিকেটটা খেলি সেইটারই বিপিএল। অনেক বড় টুর্নামেন্ট, আপনারা হয়তো চিন্তাই করতে পারবেন না এত বড় টুর্নামেন্ট একটা গাজীপুরে হচ্ছে। তো এটার দূরত্ব আমার বাসা থেকে মাত্র 4 কিলো। তো আমি আর দেরি না করে রওনা দিলাম। এই যে বড় গেটটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মেন রাস্তা থেকে গেটটা। তো এই গেট ধরে আমি ভিতরের দিকে আগাইতে থাকছি। এই যে আমার বাইকটা, বাইক নিয়ে এখন আমি প্রথমে বাইকটা পার্কিংয়ে দেওয়ার চিন্তা ভাবনা, দেখি কোনো ভালো পার্কিং আছে কিনা। তো পৌঁছে গেলাম, আর একটু সামনে গেটটা, ওই যে দেখা যাচ্ছে মেন গেটটা। অনেক বড় আয়োজন, যার জন্য গেটটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন। এই গেটটা প্রায় 1.5 মাস সময় নিয়ে করা হয়েছে। তো আমরা পার্কিংয়ে চলে আসলাম, বাইকটা পার্কিংয়ে রাখলাম, বাইকটা পার্কিংয়ে রেখে টোকেনটা নিলাম, টোকেনটা নিয়ে মাঠের দিকে ঢুকতেছি। এই গেটটা করতে 1.5 মাস সময় নিয়ে করেছে, অনেকগুলো মিস্ত্রি করছে। কি পরিমাণ এফোর্ট দিছে এই গেট আর মাঠে, এটা আসলে বলার কোনো ভাষ্য রাখে না। কতটুকু এফোর্ট দিলে একটা টেপ টেনিস ক্রিকেটের মাঠ এত সুন্দর করা যায়। তো খেলা প্রায় শুরু হয়ে যাবে, জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাবে এখনই। তো আমি আপনাদের চারদিকটা দেখিয়ে নেই। মাঠের চারপাশে প্রচুর দর্শক, কানায় কানায় ভরা দর্শক, চারদিকে গ্যালারি করা। গ্যালারিতে অনেকে টিকিট কেটে তারপর হচ্ছে গ্যালারিতে বসে খেলা দেখছে। তো জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে, জাতীয় সঙ্গীত শেষ করে দুই দলই খেলার জন্য মাঠে নেমে যাবে। তো আরেকটা কথা বলে রাখি, আজকের খেলায় পাকিস্তানের একজন প্লেয়ার খেলবে, উমরি, পাকিস্তানের ফাস্ট বোলার, তাকে গতিদানব বলা হয়। তো সে খুলনা টাইগার্সের হয়ে খেলবে। আর দুই দল গাজীপুর আর হচ্ছে খুলনা। তো প্রথম বলের জন্য গাজীপুর প্রস্তুত। সুন্দর বল করে যাচ্ছে গাজীপুরের প্লেয়াররা। তো সুন্দর একটি ক্যাচ, প্রথম ওভারে 3 নম্বর বলে আবু রায়হান একটি উইকেট নিয়ে নিল। তো আজকের এই খেলার সবচেয়ে বেশি ক্রেডিট যে প্রাপ্য সে হচ্ছে সারোয়ার হোসেন আকুল ভাই, তার নেতৃত্বে এই মাঠটা তো সুন্দর হয়েছে। আরও একটি ক্যাচ মিস হয়ে গেল, আরও একটি ক্যাচ মিস সোহাগ ভাইয়ের হাত থেকে, গাজীপুর লায়ন্সের ক্যাপ্টেন সোহাগ ভাই। মাঠের কানায় কানায় দর্শকে পরিপূর্ণ, আপনারা দেখতেছেন প্রচুর দর্শক হয়েছিল। দুর্দান্ত একটি শট ছিল, কিন্তু মিস টাইমিংয়ের কারণে ক্যাচ হয়েছিল। গুল্ডি ভাই ক্যাচটা মিস করছে। গাজীপুর দলের হয়ে গাজীপুরের সেরা তারকা জিনের বাচ্চা গুল্ডি খেলতেছিল, আবু রায়হান ছিল, ইয়াসিন ভাই ছিল ঢাকার, আর রকি খেলতেছে গাজীপুরের ছেলে হয়েও খুলনা টিমে খেলছে। দুর্দান্ত কিছু শট খেলছে রকি, শুরুর দিকে অনেক স্লো খেলছে, তারপরেও দেখা যায় শেষের দিকে অনেক বেশি ফাস্ট খেলছে। প্রথম 10 ওভারে খুলনা মাত্র 42 রান করে, কিন্তু পরের 10 ওভারে দেখেন কি পরিমাণ এফোর্ট দিছে। রকি শুক্কুরের দুর্দান্ত একটি ছয়। তো শুক্কুরের ব্যাটিং দেখার জন্য সবাই অপেক্ষা করতেছিল। তো শুক্কুর এসে খুব দুর্দান্ত কিছু শট দেখাইছে। তো শেষ ওভার করার জন্য রাজু ভাই আসছিল। রাজু ভাই আসলে এর আগে 1 ওভারে 5টা 6 খেয়েছে, শেষ ওভারেও অনেক প্যাদানি খাইলো আর কি। আপনারা দেখতে থাকুন রাজু ভাই শেষ ওভারটা। ওরে শট, দুর্দান্ত শট। এই ওভারেও 5টি 6 আসলো।
প্রথম ইনিংসের খেলা শেষ। 20 ওভারে 213 রানের টার্গেট নিয়ে গাজীপুর শুরুতে ব্যাটিংয়ে নামে। প্রথম বল ডট দিয়ে শুরু। ওপেনিংয়ে নামে সোহানুর রহমান সোহাগ ভাই, আরেকটা প্লেয়ার ওকে চিনি না, তবে গুলডি। এরপরে এক উইকেট পড়ার পরে গুলডি নামে। গুলডি ভাই উমরির বলে সুন্দর একটি ক্যাচ দিয়ে দেয়, ক্যাচ দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তো আসলে ও গুলডি ভাই আউট হওয়ার পর আর খেলা দেখার ইচ্ছে ছিল না, তাই আজকে একটু তাড়াহুড়ার কারণে চলে গেলাম। এরপরে খেলা চেষ্টা করব পুরোপুরি দেখানোর জন্য। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।